সাকিব ভাইয়ের কমেন্টসে যে দেখেন সাকিব ভাইকে কতজন গালাগালি করতেছে। তাদের তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই, তারা তো রাস্তার রুটলেস পিপল, তাদের কথা বাদই দেন। জাহিদ ভাই অনেক সুন্দর এবং সে বর্তমানে সময় তার বডিটা নিয়ে খুব করতেছে, মানে কাজ করতেছে, অনেক সুন্দরভাবে তার বডিটা স্ট্রাকচার সুন্দর করার চেষ্টা করছে এবং আপনিও খুব সুন্দর। অনেকে বলছে আসলে আপনার সাথে তার যখন ছবি দেখে অনেকে বলে যে জাহিদ ভাইকে ফলো করে আপনি আপনার বডি স্ট্রাকচারটা সুন্দর করার চেষ্টা করছেন। না, ফলো তো করা যেতেই পারে, আর এটা ফলো করার জায়গা না, অ্যাকচুয়ালি শারীরিক ব্যায়াম প্রতিটা মানুষেরই জন্য দরকার, প্রতিটা মানুষের জন্য দরকার। এটা শুধু একমাত্র আমি যে আর্টিস্ট আমার জন্য দরকার না, আপনার জন্য দরকার এটা। কারণ সুস্থ সুন্দর মন মানসিকতা বিল্ড করে যখন আপনি প্রতিদিন ব্যায়াম করবেন, ব্যায়াম করার পরে দেখবেন অটোমেটিক্যালি আপনার কাছে মানসিকভাবে একটা শান্তি ক্রিয়েট হচ্ছে। তো আমি একজন আর্টিস্ট, আমার তো এটা কর্তব্য আমার নিজেকে ফিট রাখা, এটাই। ভাই একটু জানতে চাচ্ছি যে আমরা কিছু দর্শকের মজার কমেন্টস পেয়েছি, সেখান থেকে আমি একটা প্রশ্ন পিক করেছি এবং প্রশ্নটা খুব মজার লেগেছে আমার কাছে। সেটা হচ্ছে প্রেম প্রীতির বন্ধনে আপনি অপু বিশ্বাসের নায়ক ছিলেন, সেখানে আপনি ডেফিনেটলি অনেক সুন্দর, সবাই আপনাকে সুন্দর প্রশংসা করে, কিন্তু সেই কমেন্টে আমরা একটা কমেন্ট দেখেছি সেখানে নাকি আপনাকে অপু বিশ্বাসের ছেলের মতন লাগছে। এই কমেন্টটা বা এই উত্তরটা আপনার কাছে কেমন লাগে আসলে? এই কথা এগুলো কোনো কিছুই লাগে না, কোনো কিছুই লাগে না। কারণ হচ্ছে যেমন হ্যাটার্স, কারণ আগে আমরা স্বপ্ন দেখতাম আর্টিস্টদেরকে নিয়ে, এই ফেসবুক ইউটিউব আসার পরে আর্টিস্টদের গুণগত মান এবং আর্টিস্টদের সম্মান সব কিছু শেষ, এখানে কোনো সম্মান নাই। আগে গেটের বাইরে দাঁড়ায় থাকতো একজন মানুষ, একজন পুলিশ বের হচ্ছে, পুলিশে ক্যারেক্টার করে সেটা দেখার জন্যে, একটা ফাইটের আমাদের যে ম্যান আছে ফাইটের একটা ভাইকে দেখার জন্য গেটের বাইরে মানুষ দাঁড়ায় থাকতো। আর এখন মানে আপনি কারে বলবেন, আপনি সাকিব ভাইয়ের কথাই বলেন, সাকিব ভাইয়ের কমেন্টসে যে দেখেন সাকিব ভাইকে কতজন গালাগালি করতেছে। নাম্বার ওয়ান সাকিব ভাইকে কতজন গালাগালি করতেছে। তা আপনি সেই চিন্তা করেন যে সাকিব ভাইয়ের পেজে ঢুকে গালাগালি করতেছে, মানে আমরা কত সহজলভ্য হয়ে গেছি এখন, যে বাংলাদেশের নাম্বার ওয়ান আমাদের সবার প্রিয় সাকিব ভাইকেও গালাগালি করতে বাকি দিতেছে না। আর সেইখানে আমি তো তেজপাতা, আমার কথা বাদই দিলাম। যে সকল হেটার্সরা আসলে এই ধরনের মেন্টালিটি নিয়ে কমেন্টসগুলো করে, আপনি কি মনে করেন কিনা যে আদৌ তাদের এরকম কোনো সেন্স আছে বা একটা শিল্পীকে বিচার করার মতন গুণ তাদের আছে? একদমই না, একদমই। তাদের তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, তারা তো রাস্তার রুটলেস পিপল, তাদের কথা বাদই দেন। ওরা হ্যাটার্স, আমি ওদেরকে সবসময় সম্মান করি যে 2টা মিনিট। আর আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান হচ্ছে আপনার ইন্টারভিউর পরে আমার গ্রুপ 2টা হয়ে গেছে। নাম্বার 2 হচ্ছে আমি অপুর সাথে কাজ করার পর আমার গ্রুপ 2টা হয়ে গেছে। নাম্বার 3 হচ্ছে জায়েদ খানের সাথে চলার পরে, জায়েদ ভাই আমার ভাই হওয়ার পরে আমার গ্রুপ 2টা হয়ে গেছে। নাম্বার 4 হচ্ছে নিপুণাপুর বিপরীতে কাজ করার জন্য আমার গ্রুপ 4টা হয়ে গেছে। এরকম আছেই আর কি, বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের সাথে একটা আমার ছোটোখাটো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, ওইখানে আবার আরেকটা গ্রুপ হয়ে গেছে। আমার 4-5টা গ্রুপ আমার চারপাশে ঘুরতেছে আর কি। তা তাদের কাজই আমাকে নিয়ে সবসময় হ্যাটিং করা। হ্যাটার্স তারা সবাই আমার হ্যাটার্স, সবসময় বসে থাকে আমার কোনটা ধরবে কোনটা ধরবে না। আমি যখন সকালবেলা উঠার পরে যখন নেগেটিভ কমেন্টসগুলো দেখার পরে আমি চিন্তা করি যে একটা কমেন্টস করতে তাদের মিনিমাম 4 থেকে 5 মিনিট সময় ব্যয় হয়। তা যদি আমার পিছনে 30টা কমেন্ট যদি তারা করে, তাহলে 5 3 5 15 150 মিনিট তারা আমার সময় নষ্ট করছে সকালে। তা 150 মিনিট তারা তাদের লাইফ থেকে একজন 5 মিনিট করে আমার লাইফে দিছে। তাই আমার মতো সৌভাগ্যবান পৃথিবীতে কেউ নয়। এই 5 মিনিট তার মাকেও দেয়নি, তার বাবাকেও দেয়নি, এমনকি তার সন্তানকেও দেয়নি, 5 মিনিট আমাকে দিচ্ছে, তাহলে আমি অবশ্যই লাকি। সো আমি তাদেরকে অলওয়েজ সম্মান করি।